ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আবারও একটি সুযোগ এসেছে, যেখানে ত্রিপুরায় বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব ফেয়ারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে, যেটা তোমরা জানো প্রত্যেক 4-5 মাস বা 3 মাস গ্যাপে গ্যাপে কিন্তু এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হয় এবং বেশ কিছু কোম্পানিতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন থেকে ছেলে মেয়েদেরকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হয়। এবার যে পোস্টগুলো রয়েছে, ভালো ভালো পোস্ট রয়েছে এই জব ফেয়ারটার মধ্যে, যেটা 18ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানেও 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়েদের জন্য পোস্ট রয়েছে, ভালো ভালো পোস্ট রয়েছে। যদি তুমি জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন রেপুটেড প্রাইভেট কোম্পানিতে চাকরি করার বা জব করার ইচ্ছুক আছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কিভাবে তুমি ওইখানে অ্যাটেন্ড করবে, ডেট, টাইম, টেবিল, A to Z এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা প্রথমে এই চ্যানেলে এসেছো, হয়তো বা তোমরা জানো না যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা ফায়ার ডিপার্টমেন্টের ফায়ারম্যান, হাইকোর্ট, LDC, DRW, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, GRBT গ্রুপ সি, গ্রুপ ডি, SSC GD, SSC MTS, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে NTPC, TPSC সাব ইন্সপেক্টর, TPSC কম্বাইন্ড ফোর, এক্সিস সাব ইন্সপেক্টর, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, অলমোস্ট অল এক্সামেরই ফুল কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা এটাও জানো বা তোমাদেরকে জানাতে চাই যে আমাদের সবসময় প্রয়াস এটাই থাকে, নোটসটাকে কতটুকু বেটার থেকে বেটার করা যায়, যেটা আমরা গত 7 বছর ধরে করে আসছি এবং স্টুডেন্টদেরকে ইউটিউবে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। এবং তুমি খোঁজখবর নিয়ে দেখে নাও যে গত 7 বছরে ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের প্রাউড ফিল হয় যখন আমরা তোমাদের সামনে বলি। তুমি একটু খোঁজখবর নিয়ে দেখে নেবে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে, তারপরে আমাদের থেকে নোট নেবে। নোট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, এই যে জব ফেয়ারটা, যেটা জাস্ট আজকেই এটা আপলোড করা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে, আগরতলা, যেখানে বলা হয়েছে জব ফেয়ার প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। জব ফেয়ারের মাধ্যমে ডাইরেক্টলি ত্রিপুরার বেকারদেরকে নিয়োগ করা হবে। এখানে কি বলা হয়েছে আরও বিস্তারিত দেখো। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগরতলা আগামী 18 নভেম্বর 2025, ডেটটা কি মনে রাখো, 18ই নভেম্বর 2025 অফিস লেন আগরতলা স্থিত শ্রম ভবন, যেটা অন্যান্যবার যে জায়গাতে হয়ে থাকে, যারা তোমরা আগে অ্যাটেন্ড করেছো বা এটা আগে এমন নোটিফিকেশান দেখেছো, তোমরা জানো আগে যে জায়গাতে হয়ে থাকে সেম জায়গাতে। সেটা কোথায়? আগরতলা স্থিত শ্রম ভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টাইমটা কি? 18 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, বিস্তারিত তুমি নিচে দেওয়া আছে, দেখে নাও। বিস্তারিত কি? 18 নভেম্বর 2025, ডেট, টাইম 11টা থেকে 5টা, ভেন্যু কোথায়? গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবন, অফিস লেন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরাতে। ঠিক আছে, চলো, কি কি পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন কি রয়েছে, স্যালারি কি রয়েছে, সব কিছু দেখে নাও। সিরিয়াল নাম্বার ওয়াইজ রয়েছে, নেম অফ এমপ্লয়ার, কোন কোম্পানি তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে বলা হয়েছে রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড, একটি ভালো রেপুটেড হাই ক্যাটাগরির কোম্পানি, যেখানে 2টি ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হবে। জব টাইটেল, যেখানে লাইফ প্ল্যানিং অফিসার 1 নম্বরে, 2 নম্বর রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ লাইফ প্ল্যানিং অফিসার, যেখানে লাইফ প্ল্যানিং অফিসারের 10টা ভ্যাকেন্সি, অ্যাপ্রেন্টিসশিপ অফিসারও 10টা ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং কোথায় হচ্ছে? আগরতলার মধ্যে হবে। প্রথম পোস্টার জন্য 9,000 টাকা পার মান্থ দেওয়া হবে, দ্বিতীয়টার জন্য 9,000 টাকা পার মান্থ দেওয়া হবে। কোয়ালিফিকেশান গ্রাজুয়েট ফিমেল, এটা কিন্তু শুধু দুটোটা পোস্ট শুধুমাত্র ফিমেলদের জন্য,
কি মিনিমাম গ্রাজুয়েশন লাগবে যে কোনো স্ট্রিম থেকে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ঠিক আছে। ফ্রেশার যারা আবেদন করতে পারবে, বয়স প্রথমটার জন্য 30 থেকে 45 বছর থাকতে হবে, দ্বিতীয়টার জন্য 21 থেকে 27 বছর হতে হবে, বুঝতে পারলে। চলো সেকেন্ড যে 2 নাম্বার রয়েছে ফোনপে লিমিটেড, কোথায় কোন কোম্পানি? ফোনপে লিমিটেড। এখানে বিডিই এবং আরটিএল দুটি ক্যাটাগরির পোস্টে, বিডি এর জন্য 15টা ভ্যাকেন্সি, আরটিএল এর জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে। প্রথমটা জব লোকেশন আগরতলা নর্থ এবং সাউথ ত্রিপুরাতে তোমাদের পোস্টিং হতে পারে, দ্বিতীয়টাও আগরতলা নর্থ এবং সাউথ ত্রিপুরাতে পোস্টিং হতে পারে। স্যালারি 17,000 টাকা বেসিক স্যালারি, সঙ্গে টিএ প্লাস আপ টু 20K ইনসেন্টিভ, আপ টু 20K পর্যন্ত তোমাকে ইনসেন্টিভ দেওয়া হবে, ঠিক আছে। এখানেও দ্বিতীয় পোস্টের জন্য 21,000 টাকা প্লাস টিএ মানে ট্রাভেলিং অ্যালাউন্স, যে তুমি ট্রাভেল করবে সেটার অ্যালাউন্স প্লাস ইনসেন্টিভ আপ টু 35,000 পর্যন্ত, মানে একটা ভালো প্যাকেজ তুমি এখানে তোমাকে অফার করা হচ্ছে, ঠিক আছে। চলো কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন প্রেফারেবল, মানে যদি তুমি গ্রাজুয়েট হয়ে থাকো তোমাকে প্রেফারেবল দেওয়া হবে গ্রাজুয়েশন, ঠিক আছে। সেম দ্বিতীয়টার ক্ষেত্রেও গ্রাজুয়েশন তোমাকে হতে হবে। প্রথম পোস্টের ক্ষেত্রে 1 থেকে 3 বছরে তোমাকে সেল এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে যে কোনো মার্কেটিং বা সেলিংসের উপরে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমাকে প্রেফারেবল মানে প্রেফারেন্স দেওয়া হবে, বুঝতে পারছো। এজ 30 বছর, ওকে। এটা ম্যাক্সিমাম এজেই 30 বলা হয়েছে, ম্যাক্সিমাম হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে 2 থেকে 3 বছর তোমাকে মিনিমাম টিম হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, মানে টিম লিডারশিপ হিসাবে বা হ্যান্ডেলিং হিসাবে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে ম্যাক্সিমাম বয়স 32 হলে তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। 3 নাম্বার যে পোস্টে রয়েছে সেতিন ক্রেডিকেয়ার নেটওয়ার্ক লিমিটেড, যেখানে দুটি ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হবে। ইয়েস, একটা হলো ট্রেনিং সিএসও আর একটা হলো কমিউনিটি সার্ভিস অফিসার, ঠিক আছে। যেখানে ক্রেডিট কেয়ার কোম্পানিতে যেখানে 30টা পোস্ট রয়েছে ট্রেনি সিএসওর ক্ষেত্রে, এবং কমিউনিটি সার্ভিস অফিসারের ক্ষেত্রে রয়েছে 20টি পোস্ট। এটা উইথিন ত্রিপুরা স্টেট, মানে অল ত্রিপুরাতে দুটোটা তোমাকে পোস্টিং হতে পারে। প্রথমটার জন্য 15,250 টাকা, দ্বিতীয়টার জন্য 17,000 টাকা পাবে। প্রথম পোস্টের জন্য মাধ্যমিক অ্যান্ড অ্যাভাব, মানে মিনিমাম তোমাকে মেট্রিক হলে তুমি আবেদন করতে পারবে, হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তুমি আবেদন করতে পারবে। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম, মেট্রিকুলেশন অ্যান্ড অ্যাভাব, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। বয়স 19 থেকে 30 প্রথম পোস্টের জন্য, দ্বিতীয়টার জন্য 19 থেকে 30 বছর, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। 4 নাম্বার যে পোস্টে রয়েছে প্রগ্রেসিভ অটোমোবাইল প্রাইভেট লিমিটেড, যেখানে সেল এক্সিকিউটিভ হিসাবে নিয়োগ করা হবে। 25টা ভ্যাকেন্সি রয়েছে আগরতলা, আমবাসা, উদয়পুর অ্যান্ড ধর্মনগরের জন্য। 10,000 টাকা পার মান্থ দেওয়া হবে। গ্রাজুয়েশন হতে হবে তোমাকে, এখানে 0 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে। 23 থেকে 38 বছর তোমাদের হতে হবে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। 5 নাম্বার যে পোস্টটা রয়েছে স্বামীজি সিকিউরিটি এজেন্সি, যেখানে সিকিউরিটি পোস্টের জন্য নিয়োগ করা হবে। 20টা ভ্যাকেন্সি রয়েছে আগরতলার মধ্যে। 9,000 টাকা পার মান্থ দেওয়া হবে। 8 পাস অ্যান্ড অ্যাভাব, মিনিমাম 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে স্বামীজি সিকিউরিটি এজেন্সির ক্ষেত্রে, ঠিক আছে। 18 থেকে 40 বছর সকলেই আবেদন করতে পারবে। আচ্ছা, এই পোস্টগুলোর জন্য যখন তুমি আবেদন করতে যাবে কি কি ক্রাইটেরিয়া লাগবে একটু ভালো করে দেখে নাও। এখানে বলা হয়েছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না, মানে প্রথমে তোমাকে কোনো আবেদনপত্র কিছু জমা করতে হবে না, একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, যা এমপ্লয়ার সরবরাহ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীদের তোমাদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো অবলিক দিয়ে যে কোনো একটা নিলে হবে। তারপর রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে। যে সার্টিফিকেটগুলো বললাম এগুলো অরিজিনাল, সঙ্গে এগুলোর জেরক্স নিয়ে যাবে। ওইখানে যাওয়ার পরে ওরাই তোমাকে ফর্ম দেবে, সেটাই তাদের সামনে ফিল আপ করে তাদের সামনে জমা করবে, ঠিক আছে। তারপর রয়েছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা ইচ্ছুক প্রার্থীদের, মানে বলা হয়েছে আরও বেশি জানার জন্য যোগাযোগ করার জন্য বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যেসব প্রার্থী এখানে সিলেক্ট হবে, ঠিক আছে, যাই হোক হবেন, তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাও
সাইবদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে, মানে এখানে তোমরা যারা সিলেক্ট হবে, কোম্পানি যাদের তোমাদেরকে সিলেক্ট করবে, ওখানে তোমাকে কী কী ফেসিলিটি দেওয়া হবে, বেতন, থাকা, খাওয়া, সব কিছু এভরিথিং তাদের থেকে ভালো করে বুঝে নিবে নিজ দায়িত্বে। ঠিক আছে, এটাই বলা হয়েছে। তারপরে বলেছে মডেল কেরিয়ার সেন্টার, তার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব নিকাশের মধ্যে সংযোগ স্থাপনের জন্য। আচ্ছা, এটার জন্য যে কেরিয়ার সেন্টার সেটা কিন্তু দায়ী হবে না, তোমার জন্য তুমিই দায়ী, তুমি ভালো করে এখানে বুঝে নেবে। ঠিক আছে, তাহলে এই যে জব নোটিফিকেশনটা বা জব ফেয়ারটা কত তারিখ হচ্ছে? 18 নভেম্বর 2025 হচ্ছে, 11টা থেকে শ্রমভবন গ্রাউন্ড ফ্লোর আগরতলাতে হচ্ছে। যারা ইচ্ছুক রয়েছে ওই পোস্টগুলোর জন্য আবেদন করবে, তাহলে অবশ্যই তোমরা টাইমলি ওইখানে পৌঁছে যাবে। এখানে কিন্তু হিউজ একটা ভিড় হয়, ভালো প্রার্থী যায়, সুতরাং তুমি টাইমলি কিন্তু অবশ্যই তুমি পৌঁছে যাবে। আমাদের উদ্দেশ্য এটাই ছিল, এটা তোমাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া। যদি তোমরা সেখানে পৌঁছে 2-4 জন 5 জনে যদি সিলেক্ট হয়ে যাও, তাহলে আমাদের ভিডিও বানানোটা সার্থক হবে। তোমাদেরকে ইনফর্ম করতে চাই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যদি জয়েন করতে চাও বেশ কিছু ফেসিলিটি আছে, অবশ্যই চেক আউট করবে। আর আপকামিং অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস যদি তোমার নিয়ে পড়তে হয়, পরীক্ষা ভালো ফলাফল করতে হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আমরা গ্যারান্টির সঙ্গে আমরা বলতে পারি যে আমাদের লেভেলে আমরা 100% চেষ্টা করেছি নোটটাকে বেস্ট থেকে বেস্ট করার জন্য। আমাদের বিশ্বাস, কনফিডেন্স, তোমরা এখান থেকে ভালো ফলাফল করতে পারবে। কনফিডেন্স কোথায় থেকে আমাদের এত এসেছে? গত 7 বছর ধরে আমরা ইউটিউবে পড়াচ্ছি এবং আমরা প্রত্যেকটা এক্সামে আমাদের নোটস ভালো পারফরমেন্স, ভালো কমন আসছে, সেই কারণে আমাদের কনফিডেন্সটা এত হাই লেভেলের। নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। চলো, নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।